বাসায় যদি সব উপকরণই থাকে ঝটপট স্যান্ডউইচ তৈরি করা যায়। দেখুন খেতে ইচ্ছে করছে আর আমি এই স্যান্ডউইচগুলো তৈরি করেছি। আসসালামু আলাইকুম, ইসমত হাফিজ কুকিং চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি ইজি রেসিপি নিয়ে এলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু পাউরুটি স্লাইস আমি হালকা একটু সেঁকে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিছু মোজারেলা চিজ কুড়িয়ে নিয়েছি, কিছু ক্যাপসিকাম, কিছু সসেজ কুচি রয়েছে ভেজে নেওয়া, আর একটি ডিম আমি ভালোভাবে একটু বিট করে নিয়ে পোচ করে নিয়েছি। আর সেই সাথে দোকান থেকে কেনা মেয়োনিজ, বাসায় তৈরি মেয়োনিজ দিয়ে করলেও কিন্তু এই স্যান্ডউইচের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমার হাতের কাছে মেয়োনিজ ছিল না। পাউরুটিগুলো শেখা হয়ে গেছে। এবার একটা স্লাইসের উপর কিছু মেয়োনিজ আর কিছু চিজ আর সসেজ যা আগে ভেজে রেখেছিলাম পাতলা কুচি করা, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি আর একটু চিজ। এর উপরে আরেকটি স্লাইস রেখে আবারও কিছু মেয়োনিজ, চিজ আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর সেই সাথে পাতলা করে ভেজে রাখা সেই ডিমের অংশটা দিয়ে দিচ্ছি। সেই সাথে একটু অরিগানো ছড়িয়ে দিবেন। এবার আরেকটি স্লাইস পাউরুটি রেখে আমি এই স্যান্ডউইচটাকে হালকা একটু বেক করে নিব। তো আমি একটি গ্রিল তাওয়া গরম হতে দিয়েছি আর সেখানে কিছু বাটার লাগিয়ে নিয়েছি আর ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম লো রয়েছে। 1 মিনিট পরে পাউরুটিগুলো একটু উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার এসেছে আর সেই সাথে একটু ক্রিস্পি হয়ে গেছে। আরও 1 মিনিট পর আমি আরেকবার উল্টে দিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দেখুন ঝটপট স্যান্ডউইচ। বাসায় লেটুস পাতা থাকলে লেটুস পাতাও দিতে পারেন, অথবা টমেটো স্লাইস বা ক্ষীরা যেটাকে আমরা শসা বলি সেই স্লাইসটাও দিয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে। তো আজকে আমি ঝটপট এগুলোই ছিল হাতের কাছে, তা দিয়ে করে ফেললাম। দেখুন মাত্র 10 মিনিটে আমি এই স্যান্ডউইচগুলো রেডি করে রেখেছি। খেতে অসম্ভব মজা এই গরম গরম স্যান্ডউইচ অবশ্যই বাচ্চাদের সাথে শেয়ার করবেন। বাচ্চারা পছন্দ করবে আর সেই সাথে বড়রাও কিন্তু পছন্দ করবে। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি পছন্দ হবে আপনাদের, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। সেই সাথে শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। আর যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সেই সাথে যারা নিয়মিত ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখেন আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে বন্ধু হিসেবে পাশে রাখতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সহজ কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।